ওয়েলকাম ব্যাক টু জয় দাস ইংলিশ ক্লাসেস। আজকের ক্লাসটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর। এই টেন্সের উপর আমি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি, তাই আজ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দাও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো। তাহলে দেখে নেওয়া যাক পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। অতীতকালে কোনো কাজ ঘটছিল, হচ্ছিল বা চলছিল, সেই ধরনের কাজকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন হি ওয়াজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছিল, তার ফুটবল খেলা কাজটি চলছিল। এই ধরনের কাজকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব। আমরা সকলেই জানি পাস্ট টেন্সের বিভাব হলো ওয়াজ ওয়্যার, সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করার সময় এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে এই ফর্মুলার উপর অবলম্বন করেই আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তাহলে দেখে নেওয়া যাক পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে হয়। কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা অতি সহজে দেখে নেব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের সবার আগে মনে রাখতে হবে যে সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। তাই পাস্ট কন্টিনিউয়াসের ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব। বিভাব কী কী এখানে? ওয়াজ ওয়্যার, পাস্ট টেন্সে বিভাব ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট টেন্সে বিভাব হলো অ্যাম ইজ আর। তার সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি। আমরা সকলেই জানি কন্টিনিউয়াস মানেই আইএনজি, তাই মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, প্লাস অবজেক্ট। প্যাসিভ করার সময় অবজেক্টটা চলে গেল সাবজেক্টের জায়গায়, প্লাস আমরা তখন প্যাসিভের জায়গায় বসা সাবজেক্টকে দেখে সেই অনুযায়ী আমরা ওয়াজ ওয়্যার বসাবো। তারপরে সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি উঠে যাবে, সেই আইএনজি উঠে গিয়ে বিইং হবে, বিই প্লাস আইএনজি বিইং হবে। আর অ্যাক্টিভে থাকা মেন ভার্বটি হয়ে যাবে প্যাসিভে ভার্বের থার্ড ফর্ম, প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে ফর্মুলাটা কী হলো? অবজেক্ট প্লাস বি ভার্ব ব্র্যাকেটে ওয়াজ অবলিক ওয়্যার, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী আমরা ওয়াজ ওয়্যার বসাবো, প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্টটি অবজেক্টের জায়গায় চলে আসবে, আর অ্যাক্টিভের অবজেক্টটি প্যাসিভের সাবজেক্টের জায়গায় চলে আসবে। এবার আমরা দেখে নেব কীভাবে কয়েকটি উদাহরণের সাহায্যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়। যেমন দ্য টিচার ওয়াজ টিচিং আস, শিক্ষক মহাশয় আমাদেরকে পড়াচ্ছিল। প্যাসিভে কী হবে? এখানে আসটা অবজেক্ট, তাহলে আসকে প্যাসিভ করার সময় আমরা কী করব? উই লিখব, তাই আসটা হয়ে গেল প্যাসিভে উই। উই যেহেতু প্লুরাল, তাই উই ওয়্যার হবে, বিভার্ব উই ওয়্যার। টিচিং, টিচ প্লাস আইএনজি, টিচিং ছিল, আইএনজি উঠে গিয়ে হবে বিং। এটাকে আমাদের বারবার মনে রাখতে হবে যে কন্টিনিউয়াসে ভার্বের সঙ্গে যে আইএনজিটি থাকবে সেটি উঠে গিয়ে হবে বিং, বিই প্লাস আইএনজি বিং। আর টিচের থার্ড ফর্ম কী হবে? ডট, অর্থাৎ V3 ফর্ম, টিচ ডট ডট। বাই সাবজেক্টটি দ্য টিচার ছিল, তাই দ্য টিচারের কোনো পরিবর্তন হবে না, সেই দ্য টিচারটি বাইয়ের পরে বসে যাবে। তাহলে সেন্টেন্সের মানেটি কী হলো? দ্য টিচার ওয়াজ টিচিং আস, শিক্ষক মশাই আমাদের পড়াচ্ছিলেন। উই আর বিং টট বাই দ্য টিচার, অর্থাৎ আমাদের পড়াশোনা শিক্ষক মশাইয়ের দ্বারা হচ্ছিল। এখানে অ্যাক্টিভে আমি সরাসরি বললাম শিক্ষক মশাই আমাদেরকে পড়াচ্ছিলেন, এখানে ঘুরিয়ে বললাম অর্থাৎ আমাদের পড়াশোনার কাজটা শিক্ষক মশাইয়ের দ্বারা হচ্ছিল। আরও কয়েকটা উদাহরণ আমরা দেখে নেব। যেমন রোহন ওয়াজ ড্রয়িং আ পিকচার, রোহন একটা ছবি আঁকছিল। এখানে রোহন সাবজেক্ট, ওয়াজ বি ভার্ব,
মেন ভার্বের সঙ্গে আইএনজি, তাই ড্র প্লাস আইএনজি ড্রয়িং। এ পিকচারটি হলো অবজেক্ট, তাহলে এ পিকচার যদি অবজেক্ট হয় এটি সাবজেক্টের জায়গায় চলে আসবে। তাহলে সেন্টেন্সের প্যাসিভ করার সময় শুরুতেই বসাবো এ পিকচার বা আ পিকচার। একটি মাত্র পিকচার, তাই আ পিকচার ওয়াজ। ড্রয়িংয়ের সঙ্গে থাকা আইএনজিটি উঠে গিয়ে কী হবে? বিং। এ পিকচার ওয়াজ বিং। সবসময় মনে রাখতে হবে যে মেন ভার্বের সঙ্গে আইএনজিটি উঠে গিয়ে হবে বিং, BEING, বিং। ড্র, ড্রিউ, ড্রন, অর্থাৎ বিং এর পর ভার্বের থার্ড ফর্ম বসবে, তাই ড্র, ড্রিউ, ড্রন হবে। বাই বসে রোহন যেহেতু নাউন, রোহনের নামের কোনো পরিবর্তন হবে না ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, তাই সাবজেক্টটি অবজেক্টের জায়গায় বসে যাবে। তাহলে কি হবে? এ পিকচার ওয়াজ বিং ড্রন বাই রোহন। রোহন ওয়াজ ড্রয়িং আ পিকচার। রোহন একটা ছবি আঁকছিল। আ পিকচার ওয়াজ বিং ড্রন বাই রোহন, অর্থাৎ রোহনের দ্বারা একটা ছবি আঁকা হচ্ছিল। নেক্সট, উই ওয়ার এনজয়িং দ্য ম্যাচ। উই সাবজেক্ট, ওয়ার বি ভার্ব, এনজয়িং ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ মেন ভার্বের সঙ্গে আইএনজি। দ্য অবজেক্ট সাবজেক্টে হবে, কী হবে? দ্য ম্যাচ, এখানে অবজেক্ট আছে, সেটি প্যাসিভের সাবজেক্ট হবে। দ্য ম্যাচটি আগে আসবে। দ্য ম্যাচ একটি মাত্র ম্যাচকে বোঝাচ্ছে, সিঙ্গুলার, তাই এখানে দ্য ম্যাচ ওয়াজ। যদি থাকতো দ্য ম্যাচেস, তখন আমরা ওয়্যার করতাম, অর্থাৎ প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল বিভার বসতো। এবং আইএনজি, এনজয়িংয়ের আইএনজি উঠে গিয়ে কী হবে? বিং। আর এনজয় থার্ড ফর্ম বসবে, এনজয়, এনজয়েড, এনজয়েড, তাই এখানে এনজয়েড বসে যাবে। বাই বসবে। আমরা সকলেই জানি উই থাকলে কী হয়? আস হয়, তাই সাবজেক্টটিকে অবজেক্টে বসানোর সময় বাইয়ের পরে আমরা আস বসাবো। তাহলে কি হলো? উই ওয়ার এনজয়িং দ্য ম্যাচ, আমরা ম্যাচটা এনজয় করছিলাম। দ্য ম্যাচ ওয়াজ বিং এনজয়েড বাই আস, অর্থাৎ ম্যাচটি আমাদের দ্বারা এনজয় হচ্ছিল, অর্থাৎ দ্বারা চলে আসবে, অর্থাৎ কাজটা আমরা করছিলাম আর আমাদের দ্বারা কাজটা হচ্ছিল, তাই আমরা ম্যাচটা দেখছিলাম আর ম্যাচটা আমাদের দ্বারা দেখা হচ্ছিল। নেক্সট এক্সাম্পল, রিম্পা ওয়াজ প্রিপেয়ারিং দ্য ডিনার। রিম্পা ডিনারটা প্রস্তুত করছিল। তাহলে এখানে কি? রিম্পা হলো সাবজেক্ট, ওয়াজ ভার্ব, প্রিপেয়ারিং মেন ভার্বের সঙ্গে আইএনজি, দ্য ডিনারটা হলো অবজেক্ট। তাহলে প্যাসিভ করার সময় কি করব? ডিনারটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে এলাম, দ্য ডিনার। ডিনার ওয়াজ হবে, প্রিপেয়ারিং আইএনজি উঠে কী হবে? বিং, আর প্রিপেয়ার হয়ে যাবে। তাহলে প্রিপেয়ার্ড, তাহলে প্রিপেয়ারটা বসে যাবে বাই রিম্পা, যেহেতু নাম, কোনো নেমিং ওয়ার্ড, কোনো চেঞ্জ হবে না, বাইয়ের পর রিম্পা বসে যাবে। তা রিম্পা ওয়াজ প্রিপেয়ারিং দ্য ডিনার। রিম্পা ডিনারটা প্রস্তুত করছিল। দ্য ডিনার ওয়াজ বিং প্রিপেয়ার্ড বাই রিম্পা, অর্থাৎ ডিনারটি রিম্পার দ্বারা প্রস্তুত হচ্ছিল। নেক্সট, মিস্টার রয় ওয়াজ টিচিং ইংলিশ। মিস্টার রয় ইংলিশ পড়াচ্ছিল। তাহলে এখানে কী হবে? ইংলিশটা হলো কি হচ্ছে? অবজেক্ট। আমরা সবাই জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। তাই ফার্স্টে কী করব? ইংলিশ যেহেতু অবজেক্ট, সেটিকে সাবজেক্টের জায়গায় নিয়ে এলাম, ইংলিশ আগে বসলো। ইংলিশের পরে কি বসবে? তার ভার্ব, অর্থাৎ সাবজেক্টে যখন বসছে তারপরে আমাদের মনে রাখতে হবে যে তারপর একটা ভার্ব বসাতে হবে। তাহলে ইংলিশের পরে কি বসবে? ওয়াজ বসবে। আর কি করতে হবে? যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস, মেন ভার্বের সঙ্গে আইএনজি আছে, আইএনজিটি উঠে কি হবে? বিং। বারবার মনে রাখতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আইএনজিটি উঠে গিয়ে হবে বিং। আর মেন ভার্বের সঙ্গে যেহেতু আইএনজি উঠে যাচ্ছে, তাহলে কি পড়ে যাচ্ছে? শুধু মেন ভার্বটা। সেই মেন ভার্বটির ভার্বের থার্ড ফর্ম হবে। টিচের থার্ড ফর্ম হলো টিচ টট। তাহলে কী হবে? TAUGHT, টট বসবে। ইংলিশ ওয়াজ বিং টট বাই মিস্টার রয়, অর্থাৎ ইংলিশ ওয়াজ বিং টট বাই মিস্টার রয়, অর্থাৎ ইংলিশ বিষয়টি মিস্টার রায়ের দ্বারা পড়ানো হচ্ছিল। নেক্সট এক্সাম্পল, দে ওয়ার ডিস্টার্বিং মি। তারা আমাকে ডিস্টার্ব করছিল, অর্থাৎ বিরক্ত করছিল।
যেটা সাবজেক্ট, ওয়ারটা হচ্ছে বিভার্ব, ডিস্টার্বিং মেইন ভার্বের সঙ্গে আইএনজি, মি হলো অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করার সময় কী করবো? মিকে সাবজেক্ট করার সময় আমাদের কী বসাতে হবে? আই। আই হলে ওয়াজ হয়, তাই আমরা ওয়াজ বসালাম। ডিস্টার্বিংয়ের সঙ্গে থাকা আইএনজিটি উঠে গিয়ে কী হলো? বিং। বারবার বলছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মেইন ভার্বের সঙ্গে থাকা আইএনজিটি উঠে গিয়ে হবে বিং। ডিস্টার্বের থার্ড ফর্ম ডিস্টার্বড, ডিস্টার্বড, ডিস্টার্বড। বাই যেটা হয়ে যাবে দেম। তাই আই ওয়াজ বিং ডিস্টার্বড বাই দেম, অর্থাৎ দে ওয়ার ডিস্টার্বিং মি, তারা আমাকে ডিস্টার্ব করছিল। আই ওয়াজ বিং ডিস্টার্ব বাই দেম, তাদের দ্বারা আমি বিরক্ত হচ্ছিলাম। এই ক্লাসে আমি অনেকগুলো এক্সারসাইজ দিয়েছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের ওপরে। তোমরা সেইগুলো প্র্যাকটিস করো, আশা করব তোমাদের কাছে ভয়েস চেঞ্জ জলের মতো হয়ে যাবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিতে ক্লিক করে দাও এবং বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওগুলো দেখতে পারে এবং এই ক্লাসগুলো থেকে তারাও যাতে উপকৃত হয়।